নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ কি টোটকা নিয়ে এসেছি। 2025 ফলহারিণী কালী পুজোর দিন যে কেউ এই টোটকা প্রয়োগ করতে পারে এমন কিছু সহজ টোটকা আজ আমি আপনাদের বলবো। এই ফলহারিণী কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণ নিজের সমস্ত কর্মফল মা কালীর পায়ে সঁপে দিয়েছিলেন। তাই এই দিনের মাহাত্ম্য আলাদা। তাই এই দিনে আমাদের প্রাত্যহিক জীবনে চলা কিছু সমস্যার সমাধান করতে পারে এমন কিছু প্রয়োগ আজ বলবো। 2025 সালের ফলহারিণী কালী পুজো পড়েছে 26শে মে সোমবার 11:03 থেকে 27শে মে সকাল 8:13 অবধি। 11:03 অমাবস্যা পড়ার পর আমরা আমাদের এই টোটকাগুলো প্রয়োগ করব। চলুন এক এক করে টোটকাগুলো জানাই আপনাদের। আর যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। প্রথম উপায়, এই দিন আমরা আমাদের কর্মফল মায়ের পায়ে সঁপে দিই। তার প্রতীক হিসাবে আমরা মরশুমি কিছু ফল দান করি। এই দিন আপনি 15টি কলা নেবেন। প্রত্যেকটির গায়ে লাল সিঁদুরের ফোঁটা দিয়ে মা কালীর মন্দিরে গিয়ে মাকে অর্পণ করে আসবেন নিজের মনস্কামনা জানিয়ে। এবার বলি দ্বিতীয় উপায়। এই দিন একটি কাঁসা, পেতল বা মাটির থালা নিন। সেই থালার মধ্যে 3টি বা 5টি যে কোনো বিজোড় সংখ্যার ফল নিন এবং এর সাথে সমসংখ্যক প্রদীপ ওই থালাতে সাজান। অর্থাৎ ফল 3টি হলে প্রদীপও 3টি হবে, ফল 5টি হলে প্রদীপও 5টি নেবেন। ওই প্রদীপে সর্ষের তেল, সলতে আর একটু কালো তিল প্রত্যেকটির মধ্যে দিয়ে দেবেন। ওই থালায় একটি লাল বস্ত্র রাখবেন। যদি শাড়ি পারেন দেবেন, না পারলে একটি লাল গামছা দেবেন। আর লাল জবার মালা ও 3 রকমের পাতা ওই থালার মধ্যে রাখবেন। কি কি 3টে পাতা নেবেন? নিম পাতা, বেলপাতা, তুলসী পাতা। নিম পাতা মা কালীর খুব প্রিয়, বেলপাতা মহাদেবের আর তুলসী পাতা বিষ্ণু। আর এর সঙ্গে দক্ষিণা আপনি যা পারবেন তাই রাখবেন। এই থালাটি অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে অর্পণ করে নিজের মনস্কামনা জানিয়ে আসবেন এবং প্রদীপগুলি নিজে হাতে মন্দিরে জ্বেলে দিয়ে আসবেন। আর সেই জ্বালবার সময় আপনার সমস্ত মনস্কামনা আপনি জানাবেন। দেখবেন খুব শীঘ্রই তা ফলপ্রসূ হবে। এবার বলবো তৃতীয় উপায়ের কথা। এই দিন সূর্য অস্ত যাওয়ার পর একটি কর্পূরদানি বা আপনার কাছে পবিত্র যে কোনো বাসন আছে তা একটা নিয়ে নিন। সেই বাসনের মধ্যে সমপরিমাণ হিং, গোলমরিচের গুঁড়ো, কর্পূর, সাদা সর্ষে ও ঘি দেবেন। এবার ওই পাত্র হাতে নিয়ে আপনি যে ঠাকুরের পূজা করেন তার নাম কিছুক্ষণ জপ করবেন। তারপর পুরো জিনিসটি জ্বালিয়ে দেবেন। আর ওই পাত্রটি হাতে নিয়ে আপনার বাড়ির প্রত্যেক জায়গায় ঘোরাবেন। দেখবেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ, অসুখ বিসুখ সমস্ত নেগেটিভিটি বিদায় নেবে, ধনের আগমন হবে। ও একটা কথা আপনাদের বলি, যে ফল দিয়ে মাকে পূজা দেবেন সেই ফলটি আর 1 বছর খাবেন না। আপনার মনস্কামনা পূর্ণ হলে পরের বছর মাকে পূজা দিয়ে আবার সেই ফলটি খাবেন। চতুর্থ উপায় বলি। যদি দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি বা যে কোনো রকম সমস্যা, তাহলে ওই দিন 2টি ফল নিন। নিয়ে ক্রিং কালিকাওই নমঃ এই মন্ত্রটি 1008 বার জপ করে ওই ফল 2টি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দেখবেন খুব শীঘ্রই দাম্পত্য সুখ লাভ করবেন। এবার বলি যাদের কোনো ফাঁড়া বা দুর্ঘটনা যোগ আছে তাদের কথা। একটি পাতিলেবু নিন। 1008 বার ক্রিং কালিকাওই নমঃ মন্ত্রটি ওই লেবুটি ধরে জপ করুন। দিয়ে আপনার ফাঁড়া বা দুর্ঘটনা কাটিয়ে দেবার কথা মাকে জানিয়ে একবারে লেবুটি 2 টুকরো করে
প্রবাহিত জলে ভাসিয়ে দিন। যে টোটকাগুলি আজ জানালাম তা আপনারা প্রয়োগ করুন, আশা করি নিশ্চয়ই ফল পাবেন। কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি মনে হয় আমার এই টোটকাগুলি থেকে আপনারা উপকার পাচ্ছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই। জয় মা কালী।